আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাস থেকে আমরা একটি ওয়ান পেজ ওয়েবসাইট তৈরি করা শুরু করব, যেটাতে আমরা সাস, ফ্লেক্সবক্স, গ্রিড এবং জেকিউ প্লাগইনস এবং সবশেষে রেসপন্সিভ করবো আর কি। মানে আমরা ইতিমধ্যে যা যা শিখছি আমরা সবগুলো এই প্রজেক্টে আমরা অ্যাপ্লাই করব। তো এখানে একটা ডেমোটা সাইট রাখা আছে, একটা স্ক্রিনশট। যদি আমি ফুল সেটে দেখাই আমরা কি তৈরি করতে যাচ্ছি, আমরা একটু জুম করি। খেয়াল করুন আমাদের কি আছে এখানে। একটা সবার উপরে একটা হেডার অংশ আছে, একটা ব্যানার আছে, অ্যাবাউট, তারপরে এই যে লেআউটটা, তাও ফিচার পার্ট, সার্ভিসেস, তারপরে আছে আমাদের ওয়ার্ক প্রসেস, তারপরে লেটেস্ট প্রজেক্ট। এখানে হোভার কিছু আসবে, হোভার করলে ক্লিক করে যাতে ছবিটা বড় হয়। এখানে কাউন্টার আপ হবে, এখানে টিম মেম্বার, হোভার করলে আমাদের নাম ডেজিগনেশন শো করবে। তারপরে এখানে একটা ক্লিক করে ভিডিও প্লে হবে। তারপরে আমাদের টিম প্রাইস টেবিল, তারপর ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল পার্টটা এটা স্লাইড হবে, তোমার চেঞ্জ হবে আর কি। তারপরে আছে আমাদের ব্লগ সেকশন, তারপরে আছে আমাদের সাবস্ক্রাইব বক্স, আর লাস্টে আমাদের কন্ট্যাক্ট আছে। আর এখানে আমাদের একটা কারসল হবে, যে আমাদের যারা পার্টনার আছে ওই রকম পার্টনার দিয়ে আমরা স্লাইড করবো আর কি। আর লাস্টে আমাদের ফুটার আছে। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি লেআউটটা ওয়ান পেজে। তো আমরা চেষ্টা করবো যতদূর সম্ভব সেম টু সেম করার। তো আমরা এখানে মূলত ফ্লেক্স আর গ্রিড দিয়ে আমরা লেআউট তৈরি করবো, আর পাশাপাশি তো আমরা সাসও ইউজ করবো। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমি সবগুলো ইমেজ আমি কালেক্ট করে রেখেছিলাম, যে যতগুলো ইমেজ আছে অ্যাবাউট ব্যানার। তো আমরা দ্রুত করার জন্য তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ধরুন নাম দিলাম যে ফাইনাল প্রজেক্ট। ওকে, ওইটা আমরা ওপেন করি আমাদের বিএস কোডে। কোথায় ছিল আমাদের ডেস্কটপ ফাইনাল প্রজেক্ট। তো আমাদের কি কি লাগবে, প্রথমত অবশ্যই লাগবে একটা index.html লাগবে। একটা অ্যাসেটস ফোল্ডার নিব আমরা, অ্যাসেটস। তার মধ্যে কি নিব আমরা, একটা ফোল্ডার সিএসএস, একটা নিব আমরা জেএস, একটা নিব আইএম। আচ্ছা, আমি যদি আমরা কপি করবো, আমি কপি করে নিয়ে আসি। এটা কপি করে আমি এই অ্যাসেটসের ভিতরে বসিয়ে দিই। ওকে, হয়ে গেল আমাদের। তো যেহেতু আমরা সাস ব্যবহার করবো, আমি একটা ফাইল খুলি সিএসএস এর ভিতরে, নাম দিই style.scss, সাস ফাইল। তো আমাদের সাস ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে ওয়াচ সাসে ক্লিক করলে আমাদের যে স্টাইলটা এটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি একটা বেসিক HTML বেসিক মার্কার লিখে ফেলি, HTML5। আমাদের টাইটেল কি হবে, ফাইনাল প্রজেক্ট। আর এটার নাম ছিল আমাদের পিচ্চি, আমরা নাম দিয়ে দিই। আমাদের সিএসএসটা লিঙ্ক করতে হবে, লিঙ্ক সিএসএস। কোথায় আছে আমাদের অ্যাসেটস ফোল্ডার ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইল সিএসএস। ওকে, এখন আমরা যাই সিএস ফোল্ডার ভিতরে। তো যেহেতু আমাদের প্রজেক্টে আমাদের অনেক কিছু লাগবে, যেমন আমাদের প্রয়োজন, ফন্ট ফ্যামিলি প্রয়োজন, তারপরে যেগুলো আমরা প্রয়োজনীয় ফাইলগুলো ক্রিয়েট করি, যা রিসেট কোডগুলো। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিই বেস ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করে আমরা নাম দিই টাইপোগ্রাফি ডট সাস ফাইল। আরটা করবো আমরা ভেরিয়েবল নাম দিয়ে, ভেরিয়েবল যত ভেরিয়েবল থাকবে আমাদের আমরা এখানে বসাবো। আরটা নিব আমাদের রিসেট নামে দিব আমরা, ধরুন রিসেট ডট সাস ফাইল, মানে যেগুলো কমন কোড আমরা এখানে বসাবো। তো রিসেটে কি থাকবে আমাদের, স্টার, মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, তারপর কি আছে আমাদের একটা কন্টেনার সাইজ নিব আমরা, যে আমাদের যে মেন ওয়েটটা, একটা ওয়েট বসে আমরা, ধরুন 1170 পিক্সেল, মার্জিন 0 অটো। ওকে, তারপরে যত ইমেজ আছে কি হবে, ম্যাক্স ওয়েট 100%। তারপর কি ভার্টিক্যাল অ্যালাইন মিডল। ওকে, তারপর যত এ আছে কি হয় আমাদের টেক্সট ডেকোরেশন, টেক্সট আছে গেল কোথায়, টেক্সট ডেকোরেশন নান। আমরা একটা কালার বসাই দিই, আপাতত কালার দিই হ্যাশ ট্রিপল-সি, আমরা পরে ভেরিয়েবল রিপ্লেস করে দিব। তারপর যত ইউএল আছে কি হতে পারি, লিস্ট, স্টাইল, নান। তো আপাতত এইটুকু থাকুক, আমরা পরে লাগলে আমরা মানে অ্যাড করব। তারপরে আমাদের ভেরিয়েবলসে আমরা টাইপোগ্রাফি শেষ করে আগে টাইপোগ্রাফিতে কি কি আছে আমাদের ফন্ট লাগবে। আমি গুগলে যাই, একটু গুগল ফন্টসে গেলাম, গুগল ফন্টস।
যাওয়ার পরে এখানে গেলাম গুগল ফন্টসে গেলাম, fonts.google.com। তো আমরা একটা ফন্ট নিয়ে আসি, ধরুন নাম দিই পপিন্স। এই ফন্টটা নিব আমরা, আটা নিব আমরা। আচ্ছা, এটা নিয়ে আগে কোনটা, যেহেতু আমাদের এটা প্রাইমারি ফন্ট হিসেবে ইউজ করবো আমরা, তাইলে আমরা সবগুলো মোটামুটি যেগুলো প্রয়োজনীয় এটা নেই। তারপরে আমরা মিডিয়াম নেই, সেমি বোল্ড, বোল্ড, তারপরে এক্সট্রা বোল্ড আর 900। আমি ইম্পোর্টে ক্লিক করি, এখানে বসালাম। তারপর কি আছে আমাদের বডিতে কল করতে হবে ফন্ট ফ্যামিলি। তারপরে কি দিব বডি, ফন্ট সাইজ 14 পিক্সেল, লাইন হাইট 22 পিক্সেল, আর এইটা ফন্ট ফ্যামিলি দিলাম। তারপরে আমাদের যে হেডিংগুলো আছে আমরা কিছু ডিফল্ট সেটিংস করে রাখি, যেমন আমাদের H1 H2 জন্য। তো আমি একটা H মানে ডিরেক্টরি নিব, অ্যাট H। ওকে, তো আমি একটা ভেরিয়েবল নিই, ধরুন কি নেওয়া যায়, হেডিংস নামে একটা ভেরিয়েবল নিই, হেডিংস। তো হেডিংসে কী রাখবে আমাদের, আমরা ম্যাপ আকারে নেই। প্রথমে নামটা H1, তার সাইজ 40 পিক্সেল দিলাম, তারপরে লাইন হাইট 48 পিক্সেল। তারপরে কি আছে আমাদের, আমরা দিতে পারি আর ফন্টটা দিয়ে দিই, আমরা ডিফল্ট ফন্ট দিয়ে দিই, আমরা ফন্ট ওয়েট দিয়ে দিই, এটা হোক আমাদের 700। তো আমি এটা কপি করতে পারি, আমাদের H2 তার সাইজ দিয়ে 32 দিই, 32, লাইন হাইট দিই 38, আর ফন্টের 700 থাকুক। তারপরে আমরা H3 তারটা দিব আমরা 32 পিক্সেল। এটা মূলত বুটস্ট্র্যাপের যে ফর্মেট আমি অ্যাপ্লাই করছি এখানে, আর কিছু না, 28 হবে, 28, 32 দিয়ে দিই, এটা দিয়ে 600, সেমি বোল্ড। তারপর কি আছে আমাদের H4, তার জন্য দিলাম আমরা 24, তার লাইন হাইট 28, তারটাও দিয়ে দিই আমরা 500 দিই, কমা দিলাম। আমাদের কি ছিল H5 দিলাম, তারটা দিলাম আমরা 20, তারটা দিলাম আমরা 24, লাইন হাইট দিয়ে দিই আমরা 500 দিই, সরি 500। তারপর কি আছে আমাদের6 কি বসাবো আমরা, ফন্ট সাইজ 16, লাইন হাইট 22, আর ফন্টের দেখুন 400। সাথে আমরা পিটা নিয়ে নিই, যদি পি আমাদের প্রয়োজন হয়, পি দিলাম, পি নামটা। তো পি সাইজটা কত হবে আমাদের 14 পিক্সেল, লাইন হাইট 22 পিক্সেল, আর ফন্ট রেট অবশ্যই 400। ওকে, আমি সেমিকোলন দিয়ে দিই। তো এখানে কি দিব, হ্যাশ $i, আমাদের কি আই ছিল। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, $i নেওয়ার আগে আমরা সকল নাম দিতে হবে। যে টাইটেল একটা ভেরিয়েবল, তারপর কি ছিল ফন্ট সাইজ, তারপরে ছিল আমাদের লাইন হাইট, তারপর কি ছিল আমাদের ফন্ট ওয়েট। জাস্ট নামটা আমি লিখে দিলাম। ইন কোন জায়গায় আছে আমাদের, হেডিংসের ভিতরে, এখানে বসালাম। এখন আমরা প্রথমে হ্যাশ দিয়ে নামটা কারেকশন দিয়ে দিই, কি ছিল আমাদের টাইটেল। ওকে, তারপর কি আছে আমাদের ফন্ট সাইজ কি ছিল আমাদের ভেরিয়েবল ফন্ট সাইজ। তারপরে আমাদের লাইন হাইট, কি ছিল আমাদের ভেরিয়েবল লাইন হাইট। তারপর কি ছিল আমাদের ফন্ট ওয়েট, কি ছিল ভেরিয়েবল দিয়ে ফন্ট ওয়েট। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। তো এখন একটা কাজ করছি কিনা আমরা দেখার জন্য আমরা যাব ইয়াতে, আমাদের স্টাইলস আছে। তো এখানে আমাদের সকাল লিঙ্ক করতে হবে। আমরা একটা ফাইল ক্রিয়েট করি, ধরুন নাম দিই all.scss। তো প্রথম কি আসবে, অ্যাড ইম্পোর্ট। আমরা প্রথমে দিব রিসেটটাকে, তারপর কি আছে অ্যাড ইম্পোর্ট, আমাদের এরপরে কি আছে টাইপ ভেরিয়েবল তৈরি, ভেরিয়েবল। তারপর কি ছিল আমাদের অ্যাড ইম্পোর্ট টাইপোগ্রাফি, এটা দিলাম। ওকে, আর আমরা স্টাইলস আছে এটা কল করি অ্যাড ইম্পোর্ট, কে ছিল বেস ফোল্ডারের ভিতরে /all। আমাদের কাজ করছে কিনা দেখাচ্ছে আউটপুটটা। আমরা স্টাইল সিএসটা ওপেন করি, খেয়াল করুন আমাদের এটা চলে আসার কথা, এই যে আসছে H1 H2 H3 H4 H6
6 সব চলে আসছে আমাদের। তাহলে টাইপোগ্রাফি এগুলো হয়ে গেল আমাদের খুব দ্রুত। তারপরে আরটা ক্লাস আমরা নিয়ে নিই। আমাদের আরটা এজ যেমন নাম দিই, আর টেক্সট অ্যালাইন দিই, যেটা প্রয়োজন। কী কী আছে আমাদের? লেফট, সেন্টার, রাইট আর জাস্টিফাই। আর যদি লাগে আমাদের তো অ্যাড কি নিব? অ্যাড ইজ। তারপর কি আছে আমাদের ভেরিয়েবলটা কী ছিল আমাদের? আই নেই। কোন জায়গায় আমাদের? টেক্সট অ্যালাইন। ওকে, আমাদের কি হবে? টেক্সট ডট টেক্সট হ্যাশ $i। আচ্ছা আমাদের হ্যাঁ, আমরা $i জাস্ট আই নিব, $iটা নিব। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আমরা কী বসাতে পারি? জাস্ট ভেরিয়েবল আইটা। তো দিয়ে আমাদের কী আসে এখন? আমরা স্টাইল ক্লাসে যাই, সিএসএসে, যেমন টেক্সট লেফট, টেক্সট লেফট, সেন্টার, রাইট চলে আসছে এটা। ওকে, তা আমরা যখন প্রয়োজন এইভাবে আমরা কোডটা আরও লিখবো, সমস্যা নাই। তারপর আমরা কী দিতে পারি? আমাদের কী বাকি আছে? আমাদের সার্চটা রানিং আছে, সমস্যা নেই। তা আমরা এখন কোড করা শুরু করে দিই, যেহেতু আমাদের মোটামুটি হয়ে গেছে এটা। এটা কেটে ফেলি, আমি আমার এটা রান করি। কোন জায়গায় ছিল? ফাইনাল প্রজেক্ট index.html। ওকে, এটা রান হচ্ছে, এখন রান হয়ে গেল। এখন আমাদের প্রথম স্টেপটা কী ছিল? আমি একটু জুম করি। আমাদের একটা লগো আছে, একটা মেনু আছে, হোম অ্যাবাউট দেওয়া আছে, একটা ব্যানার দেওয়া আছে। চলুন শুরু করি আমরা। তো আমরা প্রথমে কী দিব? হেডার ডট হেডার এরিয়া, তার ভিতরে কন্টেইনার, তার ভিতরে কী আছে আমাদের? একটা লাগবে, হেডার নিব আমরা। হেডার ভিতরে কী আছে আমাদের? লগো আছে, লগো কি এ, তার ভিতরে কী লিখবো আমরা? নাম ছিল পিচ্চি। তারপরে আমাদের মেনু আছে, মেনু নিলাম, মেনুর ভিতরে ইউএল ভিতরে li × 5 × a দিলাম। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, তারপর কী ছিল আমাদের? সার্ভিসেস পরে ছিল, আমরা দেখে আসি কী কী ছিল। সার্ভিসেস, প্রজেক্টস, টিম, টেস্টিমোনিয়ালস, সার্ভিসেস, প্রজেক্টস, তারপরে টিম, তারপরে টেস্টিমোনিয়ালস, ব্লগ, কন্ট্যাক্ট। টিম, টেস্টিমোনিয়ালস, তারপরে ব্লগ, তারপরে কন্ট্যাক্ট। আমরা আমাদের ব্যানার পার্টটা একসাথে মার্ক আপ করে ফেলি। হেডার পরে আমি আরেকটা সেকশন নেই, হেড সেকশন ডট ব্যানার এরিয়া। কী হবে? কন্টেইনার, তার ভিতরে ব্যানার কন্টেন্ট। তো ব্যানার কন্টেন্ট কী আছে আমাদের? একটা H4 আছে, একটা দিয়ে দিই। ওয়েলকাম টু এজেন্সি। তারপরে একটা আমরা H1 দিয়ে দিই। এটা কি আছে আমাদের? সরি, গেইন দ্য বিউটিফুল রেজাল্ট, গেইন দ্য বিউটিফুল রেজাল্ট। তারপর একটা পি ট্যাগ আছে, আমরা দিয়ে দিই কিছু টেক্সট, লরেন 20 দিলাম। ওকে, হয়ে গেল। তারপর দুটো বাটন আছে, খেয়াল করুন দুইটা বাটন কিন্তু দুই স্টাইলে, এবং বাটন কিন্তু আমাদের পরবর্তী আবার প্রয়োজন আছে। খেয়াল করুন নিচে কিন্তু আবার লাগতে পারে আমাদের। তো আমরা কিছু কমন কমন নিয়ে নেবো, যাতে আমরা রিউজ করতে পারি। তো আমরা এটা নিব, এখানে দিই, সরি এতে দিলাম, সরি এটা তো হবে না। আমরা একটা ডিপ নেব ওখানে, ধরুন ব্যানার লিঙ্ক দিয়ে দিই বা বাটন দিয়ে দিই, ব্যানার বিটিএন এ নিলাম। তার ক্লাস কি হবে? বিটিএন। বিটিএন কী দেবো আমরা? ঠিক আছে, এটা বিটিএন বর্ডার বক্স দেবো, যেহেতু বক্স শেপ। এটা হচ্ছে কি, ধরুন লার্ন মোর। আর একটা নিব আমরা বিটিএম বর্ডার নিব, যাতে বর্ডার শেপ দিতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের, ধরুন কি দিতে পারি আমরা? কন্ট্রাস্ট। ওকে, আর আমরা যে ছবিটা আছে আমরা এখানে বসাবো। স্টাইল, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, সিঙ্গেল কোটেশন,
অ্যাসেট স্ল্যাশ আমরা ইমেজ ভিতরে ফোল্ডার নিয়েছিলাম যে ব্যানার ভিতরে ব্যানার জেপিজি। তো দেখি আমাদের রিফ্রেশলে কী অবস্থা আসে, কারণ আমাদের এই অবস্থায় আসছে। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের লগো পার্টটা মানে হেডার পার্টটা করে ফেলি। আমাদের কি আছে, প্রথমে হেডার এরিয়া আমরা একটা প্যাডিং বসাবো এখানে যাতে গ্যাপ পাই, প্যাডিং 20 পিক্সেল 0। ওকে, তারপরে আমরা সেই হেডারে আমরা যদি গ্রিড সিস্টেম ইউজ করি কিন্তু ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলামস কী ধরে আমরা একটা দিতে পারি ধরুন 20% প্রথম কলাম, সেকেন্ড কলাম 80%, বা যদি আমরা একটু কম দিই 15। আর কী করবো আমরা কলাম গ্যাপ দিলাম 5%, বাকি যে 5% সে গ্যাপ নিয়ে নেবে এখানে। আর কী হতে পারি অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, তো আমরা আসলে লগোর ভিতরে যে এটা আছে কী হতে পারি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ফন্ট ওয়েট দিলাম আমরা 700, ফন্ট সাইজ 40 পিক্সেল। ওকে, এইটাও বা টু ছোট তৈরি 35। ওকে, তারপর আসে মেনুর ভিতরে যে ইউএলটা আছে আমরা কি বলতে পারি ডিসপ্লে গ্রিড, বা আমরা ফ্ল্যাক্স ইউজ করতে পারি জাস্টিফাই কন্টেন্ট ফ্ল্যাক্স অ্যান্ড দিলাম জাস্টিফাই কন্টেন্ট। আর একটি সমস্যা আছে ডিসপ্লে মেনু ইউএল। আচ্ছা দেখে আসি। আচ্ছা, আমাদের সমস্যা আছে এই জায়গায় আমরা পার্সেন্টেজ হওয়ার কথা আমরা বসেছি আমরা পিক্সেল, এখানে হবে পার্সেন্টেজ, এই জন্য সে সমস্যা করতেছিল। আচ্ছা, আমাদের মেনু ইউএল কি দিয়েছিলাম আমরা ইউএলএ ডিসপ্লে ফ্ল্যাক্স, আমরা দেবো কি ফ্ল্যাক্স অ্যান্ড, এখন ঠিক আছে। তারপরে আমরা আসি, তারপরে কি আছে ইউএল এর ভিতরে এলআই, তার ভিতরে যে এ আছে মার্জিন লেফট দিলাম 15 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট সাইজ দিলাম আমরা 18 পিক্সেল। তাহলে আমার এটা মোটামুটি হয়ে গেল। তারপরে আমরা একটা ট্রানজিশন, আমাদের ডিফল্ট আসেই আমরা হোভারটা দিতে পারি, যে হোভার করলে কি হবে একটা কালার আসবে, কালারটা হোভার কালার ধরুন #FF7720, এটা চলে আসছে আমাদের। আচ্ছা, আমার ট্রানজিশনটা দিতে হবে আমাদের কোথায়, আমাদের এতে ন আছে কিনা, এখানে দিব আমরা ট্রানজিশন 0.3s, আমাদের আটটু অনেক গেতে ভালো লাগবে, এই রাখি। তো আমরা আর এখানে খেয়াল করলাম আমাদের কিন্তু ফুল জায়গাটা পাচ্ছে না, তার কারণটা কি আমাদের এতে আমাদের ডিসপ্লে ব্লক দিতে হবে। খেয়াল করুন এখন কিন্তু সুন্দর জায়গা পাচ্ছি। এটা আমি ইনলাইনে ক্লিক করি, কপি করলাম। তো আমাদের আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, নাম দিব আমরা লেআউটস। লেআউটস আমরা একটা ফাইল খুলি, নাম দিই _all.sas, আরটাকে নিব header.sas। তো হেডার কোডটা পেস্ট করি। তো আমার হেডার এরিয়াতে কি আছে, আমাদের হেডার আছে, তারপরে আমাদের লগো আছে লগো আছে, লগোর ভিতরে কি আছে এ আছে, এইটা আমরা এখানে বসাই। তারপরে কি আছে আমাদের লগোর পরে আমাদের হেডার লগো, এখানে মেনু আছে, মেনু ইউএল এলআই এ এন্ড হোভার। ওকে, তো আমরা এখানে কি দিব ইউএল এর যে কোডটা আমরা বসাই দিই, ইউএল এর কোডটা এখানে বসাইলাম। তারপরে এর কোডটা আমরা নিব, এর কোডটা, বাকি হলো আমাদের হোভার কোডটা। ওকে, তাহলে আমি এই কোডটা ফেলে দিই, আমাদের প্রয়োজন নেই, সেভ দিই। আর হেডারটা আমরা কোথায় করবো, হেডারটা আমরা এইখানে করবো, অ্যাড ইম্পোর্ট আন্ডার হেডার, আর এটা আমরা মেইন স্টাইলস আছে ইম্পোর্ট করবো। অ্যাড ইম্পোর্ট কি ছিল বেজ স্ল্যাশ আমাদের বেজ না লেআউটস স্ল্যাশ অল সাস সেমিকোলন। দেখি আমাদের স্টাইল এটা আসছে কিনা, দেখা আছে কোডটা, এখন সব চলে আসছে আমাদের। পেজটা রিফ্রেশ দিই, এখন ঠিক মতো কাজ করতেছিলাম হোভার সহ। ওকে, তাহলে আমরা এখন এই অংশে যাই।
ওকে, আমাদের প্রথমে এটা কিন্তু ফুল হাইট দেওয়া আছে, কারণ ফুল হাইটে দেওয়া আছে। তো আমরা কী করতে পারি এখানে, আমি ইন্সপেক্টে যাই, আমাদের কোন জায়গায় ব্যানার এরিয়া। তো খেয়াল করুন আমাদের কিন্তু এখানে একটা ওভারলে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড সাইজ সহ, তো এটা কিন্তু আমাদের বারবার প্রয়োজন হতে পারে। তো এই জন্য আমরা একটা মিক্সিং ক্রিয়েট করতে পারি। তো আমি এটা স্টাইল রিসেট টাইপ ভেরিয়েবলস আমরা কোথায় করতে পারি, আমরা বেজের মধ্যে আমরা রিসেটে ক্রিয়েট করতে পারি। আপাতত নাম দিয়ে একটা, পরবর্তীতে আমরা চেঞ্জ করবো না। কী দিতে পারি, অ্যাড মিক্সিং, একটা ক্লাস দিলাম বিজি। কী হবে, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কী হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার পজিশন রিলেটিভ, তারপর জেড ইন্ডেক্স 2 দিলাম। আর একটা বিফোর নিব আমরা ওভারলে নেওয়ার জন্য, বিফোর কী হতে পারি, পজিশন পজিশন অ্যাবসলিউট, কন্টেন্ট কী দিব আমরা, সরি কন্টেন্ট ব্ল্যাঙ্ক উইথ 100%, হাইট 100 বেস দিব আমরা, যাতে এখানে 100% হবে আমাদের। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা #333, তারপরে অপাসিটি 0.80, লাস্টের জেড ইন্ডেক্স আমাদের -1। আর কি দিতে আমাদের, আচ্ছা লেফট 0 টপ 0। তো এই অবস্থা নিলাম আমরা, একটা মিক্সিং তৈরি করলাম আমরা একটা। ওকে, আমরা ব্যানার জন্য আমরা একটা ফাইল নিই, আন্ডারস্কোর ব্যানার ডট সাস। ওকে, তো আমরা কী হতে পারি, ব্যানার এরিয়াতে কী হতে পারি আমাদের, জাস্ট এই আমরা বিজিটা আমরা ইনক্লুড করে দিই, অ্যাড ইনক্লুড আমার কী ছিল বিজি। ওকে, আশা করি এটা কাজ করবে, এটা পেজ রিফ্রেশ দিই। আচ্ছা আসে নাই, আমার কী ছিল ব্যানার এরিয়া, ব্যানার এরিয়া। আচ্ছা আমরা তো সার্চ আমরা কল করি নাই, অল সার্চে কী হতে হবে, অ্যাড ইম্পোর্ট ব্যানার, পেজ রিফ্রেশ দিই, এখন চলে আসছে। তো এই জন্য সাবধান থাকবেন যে সব কিছু পাইতেছি কিনা খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, তো আমাদের কী লাগবে এখন, আমাদের ব্যানার এরিয়া থেকে বসেছে, আমরা কোথায় গেল, আমাদের ব্যানার হাইট 100 BH, মানে ভিউ পোর্ট হাইট, মানে ফুল ভিউ পোর্ট ধরে হাইটে চলে আসছে আমাদের, খেয়াল করুন চলে আসছে এটা। ওকে, এখন এটা মাঝখানে আনা পালা। তাহলে কী ছিল, ব্যানার কন্টেন্ট, প্রথমে কালার দিয়ে দিই #FFF, ডিসপ্লে ফ্ল্যাক্স সরি ডিরেকশন কলাম, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হাইট 100 VH। তাহলে এটা আমাদের ফুল কিন্তু মাঝখানে চলে আসলো এটা। তারপর কি আছে, আমাদের ব্যানার কন্টেন্টটা H4 আছে, আমরা কি হতে পারি, ফন্ট সাইজটা কমাই দিই আমরা, ফন্ট সাইজ 20 পিক্সেল 20, ফন্ট ওয়েট নর্মাল বা 400। তারপর কি আছে আমাদের একটা H1 টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ফন্ট সাইজ আমরা দিলাম 60 পিক্সেল, একটু বড় করলাম, মার্জিন 20 পিক্সেল 0। ওকে, আমরা এটাকে সেভ করে ফেলি, আমরা ব্যানার নিচে বসাই আপাতত। তারপর কি নিব আমরা, ব্যানার কন্টেন্ট কোন জায়গায় আছে আমাদের, এই অংশে ঢুকবে। তারপর কি আছে আমাদের H4টা, আমরা বেরোটা পরে ঠিক করবো, আগে আমরা সবটা ঠিক করে ফেলি। এটা হচ্ছে আমার ব্যানার কন্টেন্টের H4, তারপর হচ্ছে আমাদের H1। পেজটা রিফ্রেশ দিই, এখন এটা কিন্তু হয়ে গেল। বাকি আমাদের বাটন পার্টটা, তো বাটন যেহেতু আমাদের সবসময় রিউজ হবে, আমরা এক কাজ করতে পারি, আমরা একটা ক্লাস দিচ্ছি, আমরা কমন ক্লাস। তো আমরা কোথায় লিখবো, আমরা আপাতত রিসিটে বসাই, এটা আমরা একটা কমেন্টটা পরে করি, ডট BTN কী হবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপরে কালার দিলাম আমরা #FFF, তারপর কী দিতে পারি আমরা বর্ডার, আচ্ছা আর কী দিতে পারি, বর্ডার রেডিয়াস 7 পিক্সেল। আর কি আছে আমাদের, প্যাডিংটা আমরা এখানে বসাবো না, ফন্ট সাইজ 16 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ফন্ট ওয়েট 500। তারপর কি আছে আমাদের, আমরা এখন দিব যে এন্ড ডট বর্ডার, বাটন যদি থাকে বর্ডার
BTN, তাহলে কি হবে ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ FF7720 প্যাডিং কি ধরনের 10 পিক্সেল 30 পিক্সেল। আর যদি এন্ড ডট বক্স BTN থাকে তাহলে কি হবে বর্ডার 2 পিক্সেল সলিড হ্যাশ FF7720। আর আমরা প্যাডিং একটু কম দিতে হবে, খেয়াল করুন আমরা কিন্তু বর্ডার যেহেতু 2 পিক্সেল আমরা দেবো 8 পিক্সেল 30 পিক্সেল, এই জন্য আমরা প্যাডিংটা সেপারেট নিয়েছি। আমরা যদি আমরা একটু পেজ রিফ্রেশ দিই, খেয়াল করুন এই অবস্থা আসছে, আমাদের কালারটা আসে নাই। আমরা কি ক্লাস ঠিক আছে, আমরা ইসলাম ক্লাস নিচে BTN বক্স, আচ্ছা BTN বর্ডার, আচ্ছা নাম ভুল দিচ্ছি আমি, কোন জায়গায় ছিল আমাদের রিসেট, BTN ছিল বর্ডার, এটা হচ্ছে BTN বক্স। এখন চলে আসছে খেয়াল করুন। আর হোভার কি হবে, হোভার আমরা দিতে পারি ধরুন কি দেবো ট্রানজিশন 0.3s অ্যান্ড কোলন হোভার ব্যাকগ্রাউন্ড কালার টমেটো দিলাম। ওকে, আর এখানে কি দেবে আমাদের ট্রানজিশন, আচ্ছা যেহেতু কমন ট্রানজিশন আমরা উপরে বসে দিয়ে দিই, যেহেতু এটা সবাই দুজন লাগবে। ওকে, আর এখানে কি হবে অ্যান্ড কোলন হোভার কি আছে আমাদের, আমরা জাস্ট কি দেওয়া যায় এখানে একটা বর্ডার কালার চেঞ্জ দিয়ে দিই, বর্ডার কালার টমেটো। পেজটা রিফ্রেশ দিই, এখন হয়ে গেছে। আমাদের গ্যাপ প্রয়োজন, তা আমরা সরাসরি এখান থেকে বসাতে পারি, ভিডিও লম্বা হয়েছে অবশ্য। আমরা দিব যেহেতু ব্যানারের কাজ, আমরা ব্যানারের জন্য আমরা পেজটা সেভ দিছি, এখন দিব মার্জিন উপরে 20 পিক্সেল, বামে ডানে 10 পিক্সেল, বটম 0। এখন এটাও হয়ে গেল আমাদের, যখন কাছাকাছি হয়ে গেছে আমাদের এটা আর্টিস্ট পেজ ছাড়া, জাস্ট আমরা একটা নিজেরা ট্রাই করতেছি আর কি। তো আমি আগে বলে রাখি এই সিরিজটা একটু লম্বা হবে, ভিডিওটা লম্বা হবে, ধৈর্য ধরে দেখবেন কারণ আমরা আপনি শিখতে পারবো। তো বাকি পার্টটা কিছু থাকবে আমাদের কিন্তু মেনুটা কিন্তু উপরে আছে, কীভাবে করতে পারি আমরা একদম ইজি। আমাদের যে হেডার এরিয়া আছে তাকে কি বলবো পজিশন ফিক্সড লেফট 0 রাইট 0 জে ইন্ডেক্স 99। ওকে, আমি এটা বসাই দিই। আমাদের কোন জায়গায় ছিল আমাদের হেডার ডট সাসে, তাহলে এখানে বসাবো কি পজিশন ফিক্সড লেফট 0 টপ 0 আর কি আছে আমাদের জে ইন্ডেক্স 99। আর যেহেতু আমার কালারগুলো দরকার, আমরা কালার কি বসাবো এখানে কালার হ্যাশ FFF, কারণ ব্ল্যাকটা বাসবে না এখানে। আর কোন জায়গায় আমাদের এইখানে আছে, পেজটা রিফ্রেশ দিই। আচ্ছা আমরা লেফট কি বসাই নাই, লেফট 0 সরি লেফট 0 রাইট 0, রাইট আচ্ছা সরি এখানে রাইট। ওকে, তাহলে কিন্তু আমাদের এটা নোটিং হয়ে গেল। এটা খেয়াল করুন আমাদের এটা, আমি প্যারিটা একটু বাইরে দিয়ে দিই 25, আর লগো সাইজটা আমি একটু কমাই। ওকে, তাহলে আমাদের হেডার ব্যানার পার্টটা হয়ে গেল। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগের ক্লাসে আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।